সম্প্রতি টানা ৩ টি-২০ সিরিজ জয়ের সুখস্মৃতি, দুর্দান্ত ফিটনেস আর অসাধারণ মনোবল নিয়ে এশিয়া কাপ টি-২০ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলছে এশিয়া কাপ টি-২০। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। বি গ্রুপে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ সময় আবুধাবিতে রাত ৮টা ৩০ শুরু হবে বাংলাদেশ হংকংয়ের মধ্যকার লড়াইটি। এদিকে এশিয়া কাপের জন্য যে স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ, সেই স্কোয়াডকে বলা হচ্ছে সম্প্রতি সময়ে বাংলাদেশের টি-২০ সেরা স্কোয়াড। টপ পারফর্মাররাই এই স্কোয়াডে পেয়েছেন সুযোগ। এশিয়া কাপ টি-২০তে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের। বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকরাও বাংলাদেশের একাদশ নিয়ে মন্তব্য করেছেন। কাদের নিয়ে সেরা একাদশ সাজাতে পারবে টাইগার ক্রিকেট, সেটা নিয়ে আছে বিশ্লেষণ। সম্প্রতি বাংলাদেশের ওপেনিংয়ে টি-২০তে নিজেদের জায়গা পাকা করেছেন দুই তরুণ ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। হংকংয়ের বিপক্ষে টাইগারদের ওপেনিং ম্যাচে ওপেনিং পজিশনে দেখা যাবে এই দুই তরুণকে। একাদশে তাদের পর জায়গা হবে লিটন দাসের। ব্যাটিং পজিশনটা ৩ নম্বরে লিটনের পর যথাক্রমে সাইফ হাসান এবং তৌহিদ হৃদয়কে রাখা হচ্ছে ব্যাটিং পজিশনে। এর পরের দুই জায়গা কাজী নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক। এই দুইজনের মাঝে এক পরিবর্তন এলে সোহানের জায়গায় দেখা যাবে শামীম পাটোয়ারিকে। এরপর দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আসবেন রিশাদ হোসেন। ৩ পেসার নিয়ে বাংলাদেশ যদি খেলে, সেই ক্ষেত্রে মুস্তাফিজ তাসকিনের পাশাপাশি তানজিম হাসান সাকিবকে দেখা যাবে টাইগারদের একাদশে। তবে দলে যদি একজন পেস বোলিং অলরাউন্ডার নেওয়া হয়, তাহলে তানজিম হাসান সাকিবের জায়গায় তাসকিন মুস্তাফিজের সাথে থাকবেন সাইফুদ্দিন। আর দুজন স্পিনার নিয়ে খেললে সেই ক্ষেত্রে সাইফ হাসানের জায়গায় দলে অন্তর্ভুক্ত হবেন শেখ মেহেদী। ম্যানেজমেন্টের হাতে তাই বেশ কয়েকটি বদলির অপশন রয়েছে এই ম্যাচের আগে। হয়তো শেষ পর্যন্ত ৬ বিশেষজ্ঞ ব্যাটার, ২ স্পিনার, ১ পেস বোলিং অলরাউন্ডার এবং ২ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।